নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। চাল ও জলের সঠিক মাপ সহ কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানাবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই বাসন্তী পোলাও বানাচ্ছি। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি আর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণে না এই যে পরিষ্কার জলটা বেরিয়ে আসে। এই চালটাকে এখন ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টা। এরপরে আমি একটা গরম মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি কয়েকটা দালচিনি, অল্প একটু জয়িত্রী, অল্প একটু জায়ফল, একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ, 1 চা চামচ গোলমরিচ আর 5-6টা লবঙ্গ। ডালচিনিও 7-8 টুকরো নিয়েছি। এই পোলাওয়ের মশলায় জায়ফল জয়িত্রীটা একটু কম দিতে হয় আর দালচিনি এলাচটা একটু বেশি দিতে হয়। এটাকে সামান্য গরম করে নেব, তবে ভেজে নেব না। ভেজে নিলে এর গন্ধ আলাদা হয়ে যায়, আর একটু যদি গরম করে মশলাটা করে নেওয়া হয় তাহলে এই গরম মশলার গন্ধটা একেবারে পারফেক্ট থাকে। এটা আমার গরম করে নেওয়া হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপরে সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর এর একটা পাউডার বানিয়ে নেব। 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখার পর আমি চালটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, যাতে চালের যে এক্সট্রা জলটা আছে ঝরে যায়। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘি মেল্ট হয়ে গেলে কিছু কাজু আর কিশমিশকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে ঘি থেকে তুলে নিলাম। এখন ওই ঘিয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলা থেকে মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে হালকা ভেজে নেব যাতে আদাটা পুড়ে না যায়। এখন যে চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দেব। চালটাকেও ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। চালটাকে যতটা ভালো করে ভেজে পোলাওটা বানানো হবে, পোলাওয়ের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এই সময় আমি এই চালের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এই কাপের মাপে 3 কাপ চাল নিয়েছিলাম, তাই এই কাপের মাপে 6 কাপ গরম জল আমি এই চালের মধ্যে দিয়ে দেব। আর চালটা আমার ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে। গরম জলটা আমি ঢেলে দিলাম। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল মোটেই দেবেন না। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর পোলাও একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই 2 চামচ চিনি দিলাম। তবে আপনারা যদি চিনি বেশি পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন।
আমাদের পোলাও একটু মিষ্টি পছন্দ করে, তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে লো ফ্লেমে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার ভাতটাকে নেড়ে দেব। এই সময় আমি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর যে গরম মশলা গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নেব। বাড়িতে গরম মশলা বানিয়ে এই পোলাওটা বানিয়ে দেখবেন, বেশি টেস্টি হয়। কেননা আমি আগে বাজার থেকে মশলা এনেও বানিয়ে দেখেছি, কিন্তু ঘরে তৈরি মশলার টেস্ট আলাদা হয়। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব, যাতে এই জলটা একেবারে শুকনো শুকনো হয়ে যায়, কেননা এখনও একটু জল জল আছে। আবারও 5 মিনিট পর ফিরে এলাম। পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ এসেছে পোলাওয়ে। এখন একটু জল জলে লাগছে, তবে এটা ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। আমি সবশেষে 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঘিটা আবারও মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে এটাকে আরও 2 মিনিট রান্না হতে দেব। আরও 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত ঝরঝরে হয়েছে পোলাওটা। আপনারাও জলের পরিমাপটা ঠিক এই রকম রাখবেন, যতটা চাল নেবেন তার ডবল জল দেবেন। কোনো কিছু কাপ বা বাটি সেট করে নেবেন, সেই মাপেরই সব কিছু নেবেন, তাহলে দেখবেন পোলাও একেবারে ঝরঝরে পারফেক্ট হবে। এই দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এইবার এই পোলাওটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে। একেবারে ঝরঝরে, একটাও কিন্তু দেখুন গায়ে লেগে নেই। আর এইভাবে পোলাও বানালে কিন্তু এই রকমই ঝরঝরে পোলাও তৈরি হয়। আপনারাও এইভাবে বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের পোলাও একেবারে ঝরঝরে হবে আর খুবই টেস্টি হবে। বাড়িতে যদি বানিয়ে থাকেন কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।